স্বাদে ভরপুর ও অনেক মজাদার এই রেসিপিটা। একবার খেলে বলবেন যে আবার রান্না করে খাই। আমি তো কয়দিন বাদে বাদেই রান্না করে খাই, আমার দেখে অনেক ভালো লাগে। আমার যে তেলাপিয়া মাছটা অনেক ফেভারিট, আর আলু দিয়ে হলে তো কথাই নেই। তো এর জন্য আমি এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে আপনারাও করে খাবেন। তো এটা করার জন্য আমি 4 পিস তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। যার যতজন সদস্য ওই অনুযায়ী নেবেন। আমরা দুজন, 2 বেলার জন্য 2 পিস করে 4 পিস নিয়েছি, মানে এক বেলায় 1 পিস করে খাবো। তো আমি মাছটাকে হলুদ মরিচ লবণ মাখিয়ে ফ্রাই প্যানে ভেজে নেব। আমি ভাজাই নিই, আর আপনারা যদি ভাজা না খেতে চান তাহলে এটাকে স্কিপ করে কাঁচা আপনারা নিয়ে রান্না করতে পারেন। তো আমি ভাজাটা আমার থেকে ভালো লাগে, কারণ তেলাপিয়া মাছের মনে হয় ভাজলে এটার অরিজিনাল স্বাদ পাওয়া যায়। মানে মাছটা খেতে খুবই মজা লাগে ভাজলে। এমনি বাগারেরটাও মজা, কিন্তু আমি কখনো বাগার দিয়ে খাইনি, ভেজেই খাইছি। তো আমি ভেজে আলু দিয়ে এটাকে জোর করে রান্না করবো। তো আমার ভাজা হয়ে গেছে, মাছটা উঠাই নিলাম। ওটাই এখন হচ্ছে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিব। মশলা কিন্তু আমি বেশি ইউজ করি না, যা দৈনন্দিন ইউজ করে সবাই তাই আমি ইউজ করি এই রান্নাটায়। তো হলুদ দিলাম, মরিচ আর হচ্ছে আদা রসুন বাটা আর লবণ দিয়ে আমি এই রেসিপিটা রান্না করব। এক্সট্রা আর কিছুই দিব না। তো মশলাটা ভালো করে কষানো হওয়ার পরে আমি আলুটাও দিয়েও কষায় নিলাম। আমি প্রায় 2-3 মিনিট আলুটাও কষায় নিয়ে আধা সিদ্ধ করে আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে এখন মাছটা দিয়ে দেব। মাছ আর আলু যখন সিদ্ধ হয়ে যাবে আমি নামিয়ে নেব। তো হয়ে গেল আমার আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। অসাধারণ লাগে খেতে।